আচ্ছা, প্রথমে আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই ইউজার নামে যে সার্ভিসটা ছিল, যেটার মধ্যে আসলে যাবতীয় সকল কোড ছিল, আমি মূলত এই কোডগুলোকে এখান থেকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে এই সবগুলো কোডকে হুবহু জাস্ট আমি কপি পেস্ট করে অথ সার্ভিসের মধ্যে নিয়ে এসেছি। এই দেখেন ইমেজ টিমেজের যে ইউজার সব মানে যাবতীয় মেল টেলের যত ব্যাপারগুলো আগে ওখানে ছিল সবগুলো আমি এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, একদম সব হুবহু যা ছিল সব এখানে নিয়ে এসেছি। আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে কি আমাদের ইউজার কন্ট্রোলারের মধ্যে আগে যাবতীয় কাজগুলো ছিল আর কি, যেমন এই যে লগ ইনের কাজ এখনও রেখেছি আমি, যদিও আমি লগ ইন এখান থেকে করতেছি না, সম্ভবত আমি আরেকটা জায়গা থেকে লগ ইন করতেছি, আমি সেটা দেখাচ্ছি। সো এই জায়গাটায় আমাদের লগ ইন লগ আউট সব মেথডই আসলে বানানো আছে আমাদের। তো লগ আউট মেথডটা আমি নতুন করে বানিয়েছি। সো এটার মধ্যে কী কী দিয়েছি দেখেন, রেসপন্স এন্টিটি দেওয়া আছে, আর এখানে স্ট্রিং, মেথডের নাম HTTP সাবজেক্ট রিকোয়েস্ট, এখানে আমরা বলতেছি ফাইনাল স্ট্রিং অথ হেডার। সো রিকোয়েস্ট ডট গেট অথ হেডার, যে আমরা মানে এটা দিয়ে আমরা অথ হেডারটা পাবো। সো অথ হেডার যদি নাল না হয় আর অথ হেডার যদি BRR দিয়ে স্টার্ট না হয়, তাহলে আমরা বলবো মিসিং অর ইনভ্যালিড অথরাইজেশন, মানে সে কোনো ইউজারই না, তাকে আমরা লগ আউট করবো কেন। দেন আমরা এখান থেকে নিলাম স্ট্রিং টোকেন অথ হেডার ডট সাব স্ট্রিং, ওই যে যেমন করে আমরা টোকেনটাকে কেটে নিয়েছিলাম ওই টোকেনটাকে এখানে আমরা কেটে নিলাম আবারও। দেন আমরা যেটা করব, টোকেনগুলোর লগ আউটটাকে আমরা ট্রু করে দেবো, যে টোকেনগুলো অলরেডি আছে। দেন আমরা বলে দেবো লগ আউট সাকসেসফুল, যদি আমরা এই ইউআরএলকে কল করি তো। ঠিক আছে, সো এটা হলো কি ওই ইউজার রেস্ট কন্ট্রোলার। তো সেম জিনিসটাই আমি আবার যেটা করেছি কপি করে অথ রেস্ট কন্ট্রোলারে করে রেখেছি। এখানে শুধু সেভ ইউজার, গেট অল, লগ ইন, অ্যাক্টিভ আর এই লগ আউট সেম মেথডে, কিন্তু একদম সেম হুবহু কোডে আমি এখানে জাস্ট কপি পেস্ট করে রেখেছি, যেন আপনারা কনফিউজ না হয়ে যান আসলে, যে কোডগুলো কোথায় চলে গেল। এই জন্য আমি দুই জায়গাতেই রেখেছি আর কি, কিন্তু আমি মূলত ইউজ করতেছি এই অথ রেস্ট কন্ট্রোলারটাকে। আচ্ছা আচ্ছা, তারপর কাজ করলাম হচ্ছে জব সিকারের মধ্যে, মানে জব সিকার রেস্ট কন্ট্রোলারের ভিতরে। এইটাই আমাদের মানে এটাই আমার মূল জায়গা ছিল। তো তার আগে আমি আবার যেটা করছি, জব সিকার সার্ভিসের মধ্যে এই একটা নতুন মেথড বানাইছি, যেটা হচ্ছে গিয়ে গেট প্রোফাইল বাই ইউজার আইডি। তো এটার জন্য আমাকে আবার যেটা করতে হয়েছে, রিপোজিটরির মধ্যে একটা নতুন মেথড বানাইতে হয়েছে জব সিকারের মধ্যে। ঠিক আছে, ফাইন্ড ইউজার বাই আইডি। সো এই মেথডটাকে আমি জব সিকার সার্ভিসে ব্যবহার করছি, যে আমরা আইডি পাঠাবো, ইউজারকে আমাদেরকে দিতে বলতেছি, আর যদি কোনো কারণে না পাওয়া না যায় তাহলে বলবে জব সিকার আমরা পাচ্ছি না। ওকে, সো আমরা চলে আসতেছি জব সিকার কন্ট্রোলারের মধ্যে, যেখান থেকে আমরা প্রোফাইলটাকে মূলত ব্যবহার করছি। আচ্ছা, সো দেখেন প্রোফাইলটাকে পাওয়ার জন্য আমরা একটা গেট রিকোয়েস্ট রেখেছি এবং এটা ইউআরএল দিয়েছি /প্রোফাইল। আর এখান থেকে আমরা বলতেছি রেসপন্স এন্টিটি, এখানে আমি হোয়াট দিয়ে রাখছি, মানে এখানে কী হবে আমরা এখনও জানি না। সো আমরা এখান থেকে আসলে এটা অ্যানোনিমাসলি পাঠাবো। সো গেট প্রোফাইল মূলত মূল ব্যাপার হচ্ছে এই জায়গাটার মধ্যে দেখেন, এখানে আমরা বলছি অথেন্টিকেশন, তার মানে এখানে আমরা অথেন্টিকেশনকে পাঠাবো। সো এই যে অথেন্টিকেশনের মধ্যেই আসলে মূলত কি আমাদের সেই টোকেন আছে, সো টোকেনকে আমরা এখানে পাঠাবো। সো দেখেন আমরা কি করতেছি, আমি আসলে একটু চেক করার জন্য অ্যাসার্ট করেছি যে অথেন্টিকেট ইউজার অথেন্টিকেট ডট গেট নেম। সো ইউজারের নামটা আমরা পাই কি না সেটা আমরা একটু চেক করব। আর অথরাইজ তার অথরিটিটা কি আছে, মানে তার কোন রোল আছে সেটাও আমরা এখান থেকে খুঁজে বের করব। দেন এবার আমরা বলতেছি ইমেল অথেন্টিকেশন ডট গেট নেম, কারণ আমরা তো দেখেছি পেলোডের ফার্স্টেরটাই এখানে এই জিনিসটা থাকে, তাই না। সো আমরা এই ভ্যালুটাকে ধরলেই আমরা তার ইমেল অ্যাড্রেসটাকে খুঁজে পাবো, কার ইউজারের, তাই না, কি পাবো। আচ্ছা, ইউজার ইমেল অ্যাড্রেস আমরা নিলাম, নিয়ে এখন আমাদের দরকার আসতো ইউজারকে, এজন্য আমরা ইউজার রিপোজিটরি ফাইন্ড বাই ইমেল, এখানে আমরা ওই ইমেলটাকে পাস করলাম। তাহলে কি হবে, আমরা একটা আসতো ইউজারকে খুঁজে পাবো।
তো ইউজারকে আমরা রিসিভ করলাম, রিসিভ করার পরে এইবার আমাদের মূলত লাগবে তো জব সিকারের ডিটেলস আসলে, তাই না? কারণ আমরা তো জব সিকারের প্রোফাইলে যাচ্ছি, কিন্তু আমাদের তো জব সিকারের কিছুই নেই, কারণ আমরা তো যে ডাব্লিউটির মধ্যে শুধুমাত্র একটা ইউজার নেম রেখে দিয়েছি, আর তো কিছু নাই। তো মূলত সেই ইউজার নেমটাকে এক্সট্রাক্ট করার জন্যই আমরা এতগুলা ঘটনা ঘটালাম। দেন আমরা এবার যেটা করতেছি দেখেন, আমরা বলতেছি জব সিকার সার্ভিস গেট প্রোফাইল বাই ইউজার আইডি। এবার তো আমরা ইউজার পেয়ে গেছি, তাহলে আমরা বলতেছি ইউজার ডট গেট আইডি, তার মানে ইউজারের কাছ থেকে আমরা আইডিটাকে পাইতেছি, সেই আইডিটাকে এখানে আমরা পুশ করতেছি। সো পুশ আইডিটাকে যদি আমরা দিয়ে দেই, ধরনের কোয়ারিটা চলবে, সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফর্ম জব সিকার হোয়ার ইউজার আইডি ইকুয়ালস টু এই ডেটা বা হোয়াট। তাহলে কী হবে, আমরা একটা জব সিকারকে খুঁজে পাবো। তাহলে জব সিকারকেই তো আলটিমেটলি আমাদের দরকার, কারণ তাকে দিয়েই তো আমি আমার যে প্রোফাইলটা, মানে লগ ইনের পরে যে প্রোফাইলটা, সেটা আমি রেডি করব। ক্লিয়ার? একটু আমরা চলেন চেক করে দেখি আদৌ যে এই জায়গাটা মূলত কাজ করে কি না। হ্যাঁ, আমি একটু প্রোগ্রামটাকে রান করলাম। আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এবার লগ ইন করে নেওয়া, লগ ইন করে নতুন টোকেনটাকে রিসিভ করে নেওয়া। হ্যাঁ, সো আমি লগ ইন করে নিলাম, এই টোকেনটাকে কপি করলাম। সো এখানে আমাদের প্রোফাইল ইউআরএলে দেখবো আসলে আমরা। সো এখান থেকে আমরা চলে যাব অথরাইজেশন, এখান থেকে আমরা চলে যাব বিআরআর টোকেন। এই আমাদের নতুন যে টোকেনটা আছে সেটাকে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা সেন্ড করে দিলে এই যে আমরা রিটার্ন পেয়ে গেলাম। সো দেখেন, এটা হচ্ছে জব সিকারের ডিটেলস, আর এটা হচ্ছে তার ইউজার ডিটেলস, এটা হচ্ছে তার অথরিটি, এটা হচ্ছে তার অ্যাকাউন্টের এক্সপায়ার, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো। ঠিক আছে, তাহলে আমরা ফুল ডিটেলসটাকে কিন্তু এখান থেকে খুঁজে পেলাম। জিনিসটা পাওয়ার জন্য আমরা সিকিউরিটি কনফিগারেশনের মধ্যে দেখেন একটু চেঞ্জ করেছিলাম, যেটা বলেছি আমরা, যে প্রথমে বলেছি এই ইউআরএলটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি, আর হ্যাজ রোল দিয়েছি এখানে, বলেছি যার রোল হচ্ছে গিয়ে কি জব সিকার, শুধুমাত্র সেই এই জায়গাটা দেখতে পাবে। সো এই জন্য এটা এখানে কাজ করতেছে। সো এই ছিল মোটামুটি আমার স্প্রিং বুট পার্টের কাজ।